হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আগের চেয়ে সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো যেমন জানো, আজকে ওয়ান পাঞ্চ ম্যান আমাদের সাইতামা সিনসের শেষ এপিসোড দেখতে চলেছি আমরা, সিজন 2 লাস্ট এপিসোড। আর এখানে একটা বিষয় বলতে হচ্ছে, এই সিজন 2 এসেছিল গত 2019 সালে, তবে আজকে 4 বছর পেরিয়ে প্রায় 5 বছর হয়ে গিয়েছে, এখনো এটার তৃতীয় সিজন আনা হয় নাই। বিষয়টা খুবই দুঃখজনক, কারণ এত জনপ্রিয় একটা সিরিজের সিজন আনছে না ওদের ফ্র্যাঞ্চাইজি, বিষয়টা কষ্টকর। তবে ধারণা করা হচ্ছে এবছরের শেষের দিকে, ডিসেম্বরে অথবা সামনের বছর 2024 সালের জুলাইয়ের আগেই চলে আসবে তৃতীয় সিজন। তো বাড়তি কথা না বলে চলো আমরা দেখে আসি যে ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 2 লাস্ট এপিসোডটা কিভাবে শেষ করা হয়েছিল। তো গত এপিসোডে আমরা তো দেখেছিলাম যে ব্যাং আর গারো মুখোমুখি হয়। তো এই এপিসোডে শুরু হয় সেখান থেকে, আমরা দেখি ব্যাং আর গারো ফাইট করছে। আর গারো তো অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও সে কোনো সময় সাহস হারায় না। মানে মনে করো গারো পুরা হচ্ছে ট্রেনের চাক্কা, তো গারো তার পুরো শরীরের শক্তি এক করে কিন্তু বুঝতে হবে ব্যাং ওর টিচার ছিল, এবং সে প্রমাণ করে দিচ্ছিল যে উস্তাদের মায়ের শেষ রাতে হয়, উস্তাদ সবসময় ওস্তাদই থাকে। আর জেনোস দূরে দাঁড়িয়ে শুধুমাত্র লড়াইটাই দেখছিল, কারণ জেনোস জানতো ব্যাংকে কোনোভাবেই গারো হারাতে পারবে না। আর গারো নিজেও বুঝতে পারে যে এই বুড়ার এখনো শরীর অনেক পাওয়ার। তো এরপর ব্যাংক যখন অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করতে আসে গারোকে, গারো তার মাঝখান দিয়ে বের হয় এবং ওয়াচম্যান ডগের স্টাইলে ফাইট করতে শুরু করে। আর তখনই সে ওখানে ডেথ গেটলিংকে বেহুশ হতে পড়ে থাকতে দেখে, আর ও চিন্তা করে ওকে হোস্টেস বানিয়ে ও এখান থেকে পালাবে। কিন্তু তখনই বোম এসে আবার জোরে ওকে কিক করে এবং বলে, তুই কি মনে করেছিস আমরা থাকতে তুই এখানে এরকম করতে পারবি? তো বোমের আঘাতে গারো গিয়ে পর হচ্ছে মনস্টারদের রক্তের মধ্যে, আর এইসব মনস্টারদের বোম কিন্তু চোখের নিমিষে শেষ করে ফেলেছে। তো ব্যাং বলে, আমার কাজ আমি করে দিয়েছি, এবার তোর পালা গারোকে শেষ করা। আর এরপর আকাশে আমরা সেই বার্ড মনস্টারকে দেখতে পাই, এবং সে আকাশে উঠতে উঠতেই ফাইট দেখছিল, এবং সে চিন্তা করে এতগুলো মনস্টার আমরা পাঠিয়েছিলাম গারোকে ধরে নেওয়ার জন্য, কিন্তু জেনোস একাই সবাইকে শেষ করে দিয়েছে। তার উপর এখন সাথে রয়েছে হচ্ছে সিলভার ফ্যাং মানে ব্যাং এবং বোম। তো এখান থেকে গারোর কোনোভাবেই বাঁচার চান্স নেই। আর আমি যদি খালি হাতে পৌঁছাই তাহলে মনস্টার কিং আরোচি বাকিদের মতো আমার পেছন দিয়ে বাঁশ দিয়ে মেরে ফেলবে। তো আমার বাঁচার একটা চান্সে আছে, আমি যদি এখান থেকে গারোকে কোনো রকমের জীবিত নিয়ে যেতে পারি তাহলে ওরসের সামনে গিয়ে আমি দাঁড়াতে পারবো। আর এরপর আমরা দেখি ব্যাং আর বোম মানে দুই ভাই মিলে গারোর কিচ্ছা একেবারে শেষ করে দিতে যায়। আর গারো তখন চিন্তা করে, ব্যাং কত খারাপ, আমি তার পুরনো একজন স্টুডেন্ট, বাচ্চাকে লাইনে মার্শাল আর্ট শিখাইছে, আমি দেখতেছি আমি এত আহত, তারপরও আমার উপর আক্রমণ করে যাচ্ছে। আর পাশাপাশি তার ভাই বোমও তো একজন মার্শাল আর্ট চ্যাম্পিয়ন, তাদের একদম লজ্জা করছে না, দুইজন মিলে একজন দুর্বল মানুষের উপর হামলা করছে। মানে এই প্রথম গারো সিরিয়াসলি ভয় পাইছে, এবং সে চিন্তা করে আমি যদি ওদের দুজনকে হারিয়েও দেই, জেনোসের হাত থেকে এখান থেকে আমি বেঁচে ফিরতে পারবো না। তো গারো হচ্ছে আসলে এমন টাইপের একটা ক্যারেক্টার, ও যেমন ভেঙে পড়ে আবার তখনই ফিনিক্সের মতো আবার নতুন শক্তিতে জ্বলে ওঠে। ফিনিক্স পাখির কাহিনী তো জানো, ফিনিক্স যখন মারা যায় তখন সারা শরীর একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, পরে ওই ছায়ের মধ্যে থেকে নতুন আরেকটা ফিনিক্স পাখির জন্ম নেয়। মানে এটা আর কি চাইনিজ একটা মিথোলজি। তো যাই হোক, তখন গারো যেটা করে, আমি ওদের তিনজনকে মেরে ফেলবো, কিন্তু আবারও ভয় পেয়ে যাওয়ার সাহস ছিল না। আর ব্যাং তখন বলে, আমি চারণকোর এক এক ফোঁটা রক্তের প্রতিশোধ নেব তোর কাছ থেকে। মানে চারণকো তো এখনো হসপিটালে ভর্তি গারোর মার খেয়ে। তো এরপর ব্যাং গারোকে 12 রকমের ভাবে মারতে থাকে, আর তারপর সিন চলে যায় পাস্টে। গারো তার ছোটবেলা দেখতে শুরু করে, আর এই জিনিসটা কিন্তু জাপানিজ এনিমেতে খুবই কমন, সময় অসময়ে খালি সিন পাস্টে চলে যায়। আমি বুঝি না এই মারামারির সময় বা এরকম সিরিয়াস মুভমেন্ট ওরা এত সময় পাই কই। তো যাই হোক, গারো যখন বাচ্চা ছিল, গারো বাদে বাকি সব বাচ্চারা হিরো হতে চাইতো, আর সবাই তখন মনস্টার আর হিরো নাটক খেলতো। তো সেখানে সবসময় গারোকে মনস্টারই বানানো হতো, এর কারণ হচ্ছে সে দুর্বল আর একলা ছিল। আর ওই জায়গায় তাৎসু নামের একটা ছেলে ছিল যে ওই সময় পপুলার ছিল বাচ্চাদের মধ্যে, এবং সে অলওয়েজ হিরো হতো এবং গারোকে মারতো। তো এরপরে যেটা হয়, গারোকে আস্তে আস্তে ক্লাসের সকল বাচ্চারা বুলি করা শুরু করে। আর গারো বড় হয়ে চিন্তা করে, এমন না যে আমার মনস্টার হতে ভালো লাগতো, আমি জাস্ট তাৎসুর মতো হিরো হওয়াটা পছন্দ করতাম না। আর তাৎসু পপুলার ছিল, তার জন্য সবাই জানতো সেই হিরো হবে, আর আমি দুর্বল ছিলাম, তাই আমার কোনো বন্ধু ছিল না, সবাই আমাকে মনস্টার বানাতো। তো এই জন্য একদিন আমি রেগে তাৎসুর সাথে ম্যাচ করি, কারণ আমি মনস্টার হতে হতে বিরক্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু উল্টো তখন ওর বন্ধুরা মিলে আমাকে ধরে, আর তারপর তাৎসু আমাকে মারে, কিন্তু তারপরে আবার আমাকে উল্টো তাৎসুকে সরি বলতে হয়েছিল। আর এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি অনেক স্ট্রং হব, যাতে আমি মনস্টারের মতোই শক্তিশালী হতে পারি। আমি ভালো আর খারাপ আর কিছু দেখবো না, আমি জাস্ট আমার মতো বেঁচে থাকতে চাই, যাতে আমার কারো কাছে মাথা নত না করতে হয়। তো এই চিন্তা করতে করতে সে প্রেজেন্টে চলে আসে, আর গারোর মধ্যে আবার পাওয়ার চলে আসে, এবং এত পাওয়ার আসে যে আশেপাশের মাটি ফেটে যায়। তো এটা দেখে ব্যাং, বোম আর জেনোস তিনজনে অবাক হয়ে যায়। তো জেনোস তখন তাদেরকে আকাশের দিকে তাকাতে বলে, আর আমরা দেখতে পাই সেই কালারফুল বার্ডটা এখানে চলে এসেছে, আর সে গারোকে সাথে করে তুলে নিয়ে যেতে থাকে। কিন্তু জেনোস তাদেরকে থামানোর জন্য লেজার বিম চালাতে লাগে, কিন্তু ব্যাং মানা করে দেয়, কিন্তু তারপরেও সে শুট করে। আর তখন বার্ড মনস্টার চিৎকার করে বলে, আমার কাজ আমি করে ফেলেছি, এখন তুমি এসে তোমার কাজ করতে পারো। আর ঠিক তখনই মাটি থেকে এলডার সেন্টিপিড বের হয়ে আসে, এবং এটার পাওয়ার সম্পর্কে কিন্তু অলরেডি আমরা জানি, মারাত্মক শক্তিশালী এটা। তো সে মূলত বার্ড মনস্টারকে বাঁচানোর জন্য জেনোস যে বিমটা ছেড়েছে সেই লেজার বিমের মাঝখানে আসে, আর আমরা তো জানি ওর লেজার বিমে কিছু হয় না। তো বোম এটা দেখে শকড হয়ে যায় যে এইটা আবার কি জিনিস। তো এরপর
এল্ডার সেন্টিপিড তারা পুরো বডি মাটি থেকে বের করতে থাকে এবং মাটি ফেটে যেতে থাকে। আর ব্যাং দেখে মাটিতে পড়ে থাকা হিরোরা ওই ফাটা মাটির ভেতর ঢুকে যাচ্ছে। তো জেনোস, বোম আর ব্যাং মিলে সেই সব হিরোদের বাঁচিয়ে সেফ জায়গায় নিয়ে রাখে। আর তারা ভাবতে থাকে আগে হিরোদের সরাই, তারপর দেখমনি তরে কত বড় মনস্টার তুই। আর এর পরের সিনে আমাদের গারো আর বার্ড মনস্টারকে দেখানো হয়, যেখানে গারো মনস্টারকে বলে আমাকে বাঁচানোর কোনো দরকার ছিল না। এটা শুনে বার্ড মনস্টার বলে দেখো তোমার মন খারাপ করার দরকার নেই, তুমি মনে করো তুমি তোমার শত্রুদের জান ভিক্ষা দিয়েছো, ওদেরকে ছেড়ে দিয়েছো, তবে চিন্তা করো না সেন্টিপিড ওদেরকে দেখে নেবে, একেবারে মেরে দেবে। কিন্তু গারো এটা শুনে ওই মনস্টারের কাছ থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করে এবং বলে তোরা সবাই আমার শিকার, ওদের 3 জনকে মারবো, তোদের সবাইকে মারবো, তোর মাঝখানে আসা উচিত হয়নি। কিন্তু বার্ড মনস্টার বলে একটু ধৈর্য ধরো, দেখো ওই সেন্টিপিড আজকে কমপক্ষে 2 জন এস ক্লাস হিরোকে মেরে দেবে এবং আমাদের মনস্টারদের নাম আরো উপরে তুলবে। আর গিরোর মতে ওই এল্ডার সেন্টিপিডকে মারতে পারবে এরকম এস ক্লাস হিরো রয়েছে হচ্ছে সাইকিক পাওয়ারের টর্নেডো, মেটাল নাইট আর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার হিরো কিং। কিন্তু গত 2 বছর আগে নাম্বার 1 হিরো ব্লাস্ট তো এই সেন্টিপিডকে প্রায় মেরেই দিয়েছিল। আর তারপর থেকে এই সেন্টিপিড মনস্টার অ্যাসোসিয়েশনে যোগ দেয় এবং এখন তার একটা উদ্দেশ্য ব্লাস্টকে আবার সামনে পায় এবং ওকে শেষ করে দেওয়া। আর বর্তমানে এখানে যে কয়টা হিরো দেখেছি ওরা সেন্টিপিডের কিছুই করতে পারবে না। তো এরপর আমরা দেখি জেনোস, বোম আর ব্যাং এল্ডার সেন্টিপিডের সাথে লড়াই করতে আসে। তো প্রথমে জেনোস করে কি তার বিম সেন্টিপিডের বডি তার ফেসে মারে, আর একটু পর দেখা যায় ব্যাং আর বোম তাদের স্পেশাল টেকনিক একসাথে করে একটা অ্যাটাক করে। আর তখন তারা তার পুরো বডি ঢোকায় এবং পাওয়ারফুল পাঞ্চ করে থাকে। তো এর ফলে যেটা হয় আমরা দেখি এল্ডার সেন্টিপিডের বডি টুকরো টুকরো হয়ে যায়, মানে ওই সেন্টিপিডের যে আর্মর বডিটা ছিল শক্তিশালী সেটা ধ্বংস হয়ে যায়। তো সবাই মনে করে সেন্টিপিড শেষ, কিন্তু দেখা যায় বডি ভেঙে যাওয়ার পরও সেন্টিপিডের ভেতরে যে হাড় সেটা ঠিক ছিল এবং চোখের পলকে ওই সেন্টিপিডের উপর আবারও স্কিন চলে আসে। তো 3 হিরো এটা দেখে চমকে যায় এবং তারা বুঝতে পারে না এই মনস্টারটাকে তাহলে কিভাবে হারানো যেতে পারে, কারণ তাদের যা করার ছিল তারা তো করেছে। আর তারা এটাও দেখে যে শহরটা অনেক কাছাকাছি, তো এই সেন্টিপিডটা যদি শহরে পৌঁছে যায় অনেক মানুষ মারা পড়বে। তো জেনোস তখন বলে এই মনস্টারকে আমি সামলে নিচ্ছি, ব্যাং আর বোম আপনারা দুজন গিয়ে তাড়াতাড়ি শহর খালি করুন, ততক্ষণ আমি মনস্টারটাকে আটকাচ্ছি। কিন্তু ব্যাং তাকে এমনটা করতে মানা করে, বলে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া তোমার ঠিক হবে না, নিজের লাইফ রিস্কে ফেলো না। তো এটা শুনে জেনোসের ডাক্তারের কথা মনে পড়ে, ডক্টর তাকে বলেছিল যে ইম্পালসিভ ডিসিশন নেওয়া তোমার উচিত হবে না। তবে তারপরেও জেনোস এসব কথার পাত্তা দেয় না, সে সেন্টিপিডের বডির উপরে গিয়ে তার উপরে অ্যাটাক করতে থাকে। কিন্তু ব্যাং তখন নিচ থেকে চিৎকার করে বলে এটা আত্মহত্যা করার সমান। কিন্তু জেনোস সেসব কথা না শুনে সেন্টিপিডের উপর অ্যাটাক করতে এগিয়ে যায় এবং সে তার ফেসের কাছে গিয়ে অনেকবার বিম চালায়, কিন্তু সেন্টিপিডের কিছুই হয় না। আর জেনোস তখন মনে করে গোকেটসু, সেন্টিপিড আর গারো 3 জনের মনস্টার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত এবং ওদের লড়াই সবার চেয়ে আলাদা। আর এখানে লক্ষ্য জেনোস কিন্তু এখনো যায় না গোকেটসুকে আমাদের সাইতামা লাড়াবেড়া করে দিছে, মুসলমানি করাই দিছে। তো যাই হোক আজকে জেনোস খুব খেপে যায় যে এর আগে আমি গোকেটসুর সাথে পাইনি, ওকে আমি শেষ করেই দেবো। কিন্তু সেন্টিপিড জেনোসের একটা পা ধরে ফেলে এবং সেটা ভেঙে দেয়, কিন্তু তারপরেও জেনোস লড়াই চালিয়ে যেতে থাকে। কিন্তু এবার সেন্টিপিড জেনোসকে মাঝখান থেকে 2 টুকরা করে দেয়। তো জেনোস এবার পুরো রেগে যায়। আর আমরা কিন্তু জানি জেনোসের বডি এখন আরো হাইটেক। জেনোস করে কি তার পুরো বডিকে আবার জোড়া লাগিয়ে নেয় এবং সেন্টিপিডের দাঁত ভেঙে তার মুখের ভেতর দিয়ে পেটের ভিতর চলে যায়। আর ব্যাং আর বোম তখন টেনশনে পড়ে যায় যে জেনোস এটা করলো কি, পেটের ভিতরে চলে গেল। আর এদিকে আমরা দেখি এল্ডার সেন্টিপিড জেনোসকে মারার জন্য ওর পেটের ভেতরে স্টমাক অ্যাসিড বের করা শুরু করে এবং বলতে থাকে তুই এখন আমার পেটের ভেতর থেকে মারা পড়বি। কিন্তু জেনোসও কম ছিল না, সে তার শক্তিশালী পাওয়ার দিয়ে সেন্টিপিডের ভেতরে হামলা করে দেয় এবং এই ব্লাস্ট এত ভয়ঙ্কর ছিল যে জেনোস সেন্টিপিডের মুখ ছিঁড়ে বেরিয়ে আসে। আর অন্যদিকে ব্লাস্ট সেন্টিপিডের পুরো বডিতে ছড়িয়ে পড়ে। আর এর ফলে সেন্টিপিডের অনেক কষ্ট হয় এবং জেনোসকে বাইরে ফেলে দেয়। কিন্তু জেনোস পুরো বেহুশ হয়ে যায়। আর তারপর সে যখন চোখ খুলে ধস খুলে সে দেখতে পায় সেন্টিপিড আবার রিকভার হয়ে গিয়েছে, ওর কিছুই হয়নি। আর তখন ব্যাং আর বোম আশা ছেড়ে দেয় যে এই সেন্টিপিডের সাথে আর সম্ভব না। কিন্তু তখনই সেন্টিপিড করে কি জেনোসের উপর তার ধারালো নখ দিয়ে আক্রমণ করতে আসে। কিন্তু ব্যাং তখন দ্রুত জেনোসকে সেই জায়গা থেকে তুলে নেয় এবং বলে আমাদের এখন পালাতে হবে, কিছু করার নেই। আর এদিকে বার্ড মনস্টার গারোকে বলে কি হয়েছে গারো, তুমি এত চুপ হয়ে গিয়েছো কেন? আর গারো তখন বলে আমি আমার শক্তিতে ওইসব হিরোদের হারাতে চাই। বার্ড মনস্টার তখন বলে দেখো তুমি নিজেকে যত বড় চুল ছাল মনে করো না কেন, তোমার পাওয়ার সেন্টিপিড আর মনস্টার অ্যাসোসিয়েশনের লিডারদের সামনে কিছুই না। আর গারো তখন বলে হয়তো এখন এটা সত্য, কিন্তু দেখবে আমি কি করি, এক সময় আমি অনেক শক্তিশালী হব। তো যাই হোক এদিকে আমাদের দেখানো হয় ব্যাং আর বোম জেনোসকে নিয়ে তুলে তো পালাচ্ছিল, কিন্তু সেন্টিপিড তাদের পিছু ছায় না। আর জেনোস তখন চিন্তা করে সবসময় কি কমতি থেকে যায় আমার মধ্যে, এরকম একটা মনস্টার আসলে আমার মতো জেনোস কিছুই করতে পারবে না, আমি কোনো কাজেরই না। আর ব্যাং দেখে তারা সিটির মধ্যে যাচ্ছে, তো এর ফলে লোকজনের বিপদ রয়েছে, তো এর জন্য তারা থামে এবং জেনোসকে নিচে রাখে। আর বোম বলে কি হয়েছে? আর ব্যাং তখন তার শার্ট খোলার বলে আমার পুরো শক্তি লাগাবো, আমার প্রাণ গেলে যাবে, কিন্তু আমি এই সেন্টিপিডকে শহরে যেতে দেবো না, মানুষের ক্ষতি করতে দেবো না। কিন্তু তখনই আমরা অন্য সাইডে কিংকে দেখতে পাই এবং সে অনেক পার্ট নিয়ে মাইক দিয়ে সেন্টিপিডকে ডাকে সারপোকা, তেলাপোকা, বিচ্ছু, চেল্লা সব আমাদের পাউডারে শেষ হয়ে যাবে। আই সেন্টিপিড, চেল্লা তোর মরার শখ করলে আমাদের এই দিকে আয়, আর আমার সাথে তোর সবচেয়ে শত্রু ব্লাস্ট রয়েছে, আর ব্লাস্টই আজকে তোর সাথে লড়াই করবে, তোকে শেষ
করে দেবে। তো ব্যাং আর জেনস আজ শুনে বুঝে যায় যে এটা কিং এসেছে, আর হেডকোয়ার্টার সবাই খুশি হয় যে ফাইনালি কিং সে সহজেই সেন্টিপিডকে হারিয়ে দেবে। কিন্তু আমাদের কিং খালি মুততেই বাকি। সিরিয়াসলি কিং এত ভয় পেয়ে রয়েছে তোমাদের কল্পনার বাইরে। তো সেন্টিপিডের মনোযোগ তখন কিং এর দিকে আসে এবং কিংকে অ্যাটাক করতে আসে, আর কিং প্রায় তখন হেগেই দেবে। কিন্তু যখনই কিং এর সামনে সেন্টিপিড আসে, আর তখন এখানে এন্ট্রি হয় আমাদের সাইতামা সিনসের এবং আমাদের শিবা দা টাকলু বস সাইতামা। সেন্টিপিডকে একটা জোরে ঘুষি মেরে দেয় আর সেন্টিপিড ল্যাড়াব্যাটা হয়ে যায়। তো এটা আসলে মূলত আমাদের শিবা দা টাকলু বস সাইতামা সিনসের প্ল্যান ছিল যে কিং মনস্টারটাকে শহর থেকে দূরে নিয়ে আসবে আর তারপর সাইতামা মেরে ফেলবে। তো সাইতামার এক ঘুষি খেয়ে সেন্টিপিডের পুরো শরীর জ্বলে ছাই হয়ে যায় এবং মুহূর্তে ওই মনস্টার নিশ্চিহ্ন হয়ে যায়। চিন্তা করো সাইতামার পাওয়ার। তো জেনোস তখন দেখে যে সাইতামা রয়েছে আর সে মাস্টারকে দেখে খুশি হয়ে কাছে আসে, আর কিং দেখে সাইতামা অনেক রিল্যাক্স। আর জেনোস তখন সাইতামার শক্তির প্রতি ইমপ্রেস হয়ে যায় এবং বলে গুরু সবসময় গুরুই থাকে এবং আমিও একদিন গুরুর মতো হয়ে দেখাবো। আর কিং মনে মনে বলে আরেকটু হইলেই প্যান্ট প্রায় নষ্ট করে দিছিলাম। আর লাস্টে আমাদের বার্ড মনস্টার এবং গারোর সিন দেখানো হয় যে এখানে গারো পুরো বেহুশ হয়ে গিয়েছে আর বার্ড মনস্টার তাকে লর্ড আরোসির সাথে দেখা করতে নিয়ে যাচ্ছে এবং ওখানে গিয়ে গারোকে মনস্টারে পরিণত করবে। তো গারো মানুষ থাকতে এত পাওয়ার, ও যদি মনস্টার হয় কেমন পাওয়ার হবে কল্পনা করতে পারো। তো এখানেই ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 2 শেষ হয়ে যায়। তো যেমন বলেছি 5টা বছর হয়ে গিয়েছে, এখনো ওয়ান পাঞ্চ ম্যানের 3য় সিজন শুরু করা হয়নি। তো এখানে একটা বিষয় লক্ষ্য, আমি চাইলে এটা কমিক থেকে এক্সপ্লেন করতে পারতাম, কিন্তু হবে কি দেখো 2 সিজনে মাত্র 85টা চ্যাপ্টার কভার হয়েছে, আরো 100টা চ্যাপ্টার রয়েছে। তো আমি যদি এটা এখন এক্সপ্লেন করতে যাই, মানে তোমাদের যদি কমিক দেখে এক্সপ্লেন করতে যাই, তাহলে যেটা হবে আরো 100 দিন কমপক্ষে এই সিরিজটা কন্টিনিউ করতে হবে। তো তোমরা টানা 3 মাস এক সিরিজে দেখবে, এক সিরিজ চলবে চ্যানেল, ভালো লাগবে তোমাদের। তো যারা সাইতামাকে চিনতে না, আমি পরিচয় করে দিলাম। তো আমি কি করছি, 86 চ্যাপ্টার তো আমরা দেখলাম 2 সিজনে, বাকি 100 চ্যাপ্টারের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা ওখান থেকে করবে কি নিজেরা কমিক্স পড়ে নেবে, তাহলে হবে কি তোমাদের ইংলিশ অনেক ইমপ্রুভ হবে। আমি মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি। তুমি ইংলিশ বই থেকে যা না শিখতে পারছো, তুমি বিদেশিদের সাথে চ্যাট করে তারপর এইসব ইংলিশ বুকস পড়ে তুমি অনেক বেশি ভালো শিখতে পারবে ইংলিশ। একটা ট্রান্সলেটর সফটওয়্যার রাখবে মোবাইলে, তো যেটা তুমি বুঝবে না সেটা ওখান থেকে ট্রান্সলেট করলে তোমার অটোমেটিক্যালি মাথায় ওটা ঢুকে থাকবে। তো এইভাবে তুমি ওয়ে অফ টকিংও শিখে যাবে, প্লাস তোমার এক সময় দেখা যাবে তুমি যে কোনো ইংলিশ বই পড়তে পারছো। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তবে এখানে আরেকটা বিষয় লক্ষ্য, আমি তোমাদের ভাবিকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার যে ভ্লগ চ্যানেলটা আছে, আমি তো ভ্লগ চ্যানেল ছিল তোরে বন্ধ করে দিয়েছি। ভ্লগ আমার করার আর ইচ্ছা নাই কমার্শিয়ালি, মানে আমার ভ্লগার হওয়ার মোটো শখ নাই। মানে একটা ভ্লগার হওয়ার যে মিনিমাম রিকোয়ারমেন্টস লাগে বা যোগ্যতা লাগে, যোগ্যতা আমার নাই। তো ওই জন্য আমার ভ্লগ করার শখ নাই। তো আমি ওয়ান পাঞ্চ ম্যানের সিজন 2 শেষ করলাম। তারপরের যে 100টা চ্যাপ্টার রয়েছে এটা তুমি কন্টিনিউ করো, আমি স্ক্রিপ্ট করে দেবো, তুমি খালি ভয়েস দেবে আর ওই ভ্লগ চ্যানেলে সেটা আপলোড দেবো। কিন্তু তোমাদের ভাবি সাহস পায় না, কারণ ও বলে যে অলরেডি ওয়ান পাঞ্চের ফ্যান হয়েছে তোমার জন্য, তোমার কথা বলার স্টাইলের জন্য, বা তুমি যেভাবে ওদেরকে আনন্দ দিতে পেরেছো সেটা আমি দিতে পারবো না। তো এই জন্য যেটা হবে উল্টা ওরা আমাকে গালাগালি করবে। তো আমি ওয়ান পাঞ্চ ম্যান না ধরি, যদি ধরতে হয় অন্য কোনোটা ধরবো। তো এখন তোমাদের উপর, তোমরা যদি চাও যে ওয়ান পাঞ্চ ম্যানের বাকি 100টা চ্যাপ্টার আমরা কমপ্লিট করি আমার যে ভ্লগ চ্যানেল রয়েছে সেখানে তোমার ভাবির ভয়েসে, তাহলে সেটাই করবো। তবে তারপরে কিন্তু আমি ডিসক্রিপশনে ওয়ান পাঞ্চ ম্যানের বাকি 100টা চ্যাপ্টারের মানগার লিঙ্ক দিয়ে দিয়েছি। তো তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, বিদায় নিচ্ছি। তো 2-3 দিন হয়তো র্যান্ডম অ্যানিমেশন বন্ধ থাকবে, কারণ একটা সিরিজ শেষ হওয়ার পরে আমরা হাফ ছেড়ে বাঁচি, কারণ সিরিজের মাঝখানে গ্যাপ নেওয়া যায় না। তো আমরা এখন করবো কি, এই গ্যাপের সুযোগে, যেহেতু র্যান্ডমের ভিডিও বানাতে হবে না, এই সুযোগে র্যান্ডম ভিডিও চ্যানেলের জন্য কয়েকটা ভিডিও এগিয়ে রাখবো। আবার স্যাভেজের সিরিজ যখন শেষ হবে তখন স্যাভেজ 3 দিনের জন্য বন্ধ রাখবো, তখন আবার অ্যানিমেশনের জন্য কয়েকটা ভিডিও আমরা এগিয়ে রাখবো। মানে এইভাবে আমরা আর কি ম্যানেজমেন্টটা করি যাতে সব চ্যানেলের ভিডিও রানিং থাকে। তো ভালো থেকো তোমরা, তোমাদের যাদের এইচএসসি পরীক্ষা তাদের জন্য অনেক দোয়া রইলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেটা মনে করি তোমাদের কার কেমন প্রস্তুতি আমি যাই না, ভয় পাওয়ার কিছু নাই। এটা সবচেয়ে সত্য কথা যে পরীক্ষার রেজাল্টের উপর তোমার লাইফ নির্ভর করবে না। তোমরা যতদূর পারো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দাও, রেজাল্ট যা এমন হয় তাই হোক, অন্তত সুইসাইড মুইসাইড কেউ করো না ভাই, সিরিয়াসলি বেঁচে থাকো। প্রতিষ্ঠিত হওয়ার অনেক ওয়ে রয়েছে, এখন অনলাইন আছে, ফ্রিল্যান্সিং রয়েছে, ইউটিউবিং রয়েছে, অনেকে বিদেশে যাচ্ছে, বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে, অনেকে ব্যবসা বাণিজ্য করছে, অনেক অপশন রয়েছে তোমার লাইফে প্রতিষ্ঠিত হওয়ার। খালি পাস করে বা A+ পায় প্রতিষ্ঠিত, ব্যাপারটা এরকম না। তো যাই হোক, শুভকামনা রইলো তোমাদের জন্য। টেক কেয়ার, বাই।